রাগ আর অভিমানের পাশাপাশি ক্ষমা করতে জানতে হয়। তা না হলে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। শুধু ভাগ্যের কাছে নয়, বিশ্বাসের কাছেও মানুষ হেরে যায়। মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়া ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয়। সে কখনোই তোমার বন্ধু হতে পারে না যে তোমার সামনে ভালো কথা বলে আর পিছনে তোমার নামে বদনাম করে। ভালো মানুষদের সবথেকে ভালো গুণ কোনটি জানো? সবাইকে ক্ষমা করে দেওয়া। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। কথা বলার জন্য ঠিক সময় নয়, ফ্রি মাইন্ড থাকা দরকার। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সেটা সবথেকে বড় ভুল ছিল। পাওয়ার আগে আর হারানোর পরে সব কিছুই মূল্যবান মনে হয়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে ব্যথা আছে, তবে প্রকাশ করার ধরনটা সবার এক নয়। একা বাঁচতে শেখো বন্ধু, কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই। খুব পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো এত বাজে অনুভূতি আর কিছু নেই। যদি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তবে একটা সময় তোমার শূন্যতা তোমাকে প্রচুর কাঁদাবে। কষ্ট থাকা মানুষগুলো হাসিটা একটু বেশি সুন্দর হয়, তাদের হাসিটা। জীবনে যাকে পাওয়া অসম্ভব নয় এবং বেহায়া মনটা ব্যাকুল হয়ে থাকে। অবহেলা শব্দটা ছোট হলেও যন্ত্রণাটা অনেক বেশি। ছেড়ে যাওয়া মানুষগুলো কি করে বুঝবে রেখে দেওয়া স্মৃতিগুলো কতটা ভালো? নারীও চায় পুরুষকে স্পর্শ করতে। কখন জানো? যখন সে সবথেকে বেশি একাকিত্ব অনুভব করে, রাতের বেলায়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, ঠিক তেমনই ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ওই 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 নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। সোশ্যাল মিডিয়ায় আমি সম্পূর্ণ খুলে বলি না, আমি যে কথাগুলো বলি বুঝে নিতে হবে, ঠিক আছে? যদি না বোঝো দ্বিতীয়বার শুনবে। হ্যাঁ, অনেক কিছুই বলি আমি, সোশ্যাল মিডিয়া তো সরাসরি বলি না। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আগে যেমন বলেছি, পরেও আমি বলতে চলেছি। সাধারণত 10-15 মিনিটের ভিডিও আমি করি, 11-12 মিনিটেরও ভিডিও করি। তো স্কিপ করবে না, টেনে দেখবে না, পুরোটা শুনবে। নাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি আর শুনতে পারবে না যদি টেনে টেনে দেখো। আর ভিডিওটি ভালো লাগে, যদি ভালো তোমার লাগে, তুমি দেখছো আমার লাইভটা, তোমাকেই আমি বলছি, তাহলে একটু ফেসবুকের বা যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে তুমি দেখছো, তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে, প্লিজ প্লিজ প্লিজ। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে এখানে বেগুন আছে, পালং শাক আছে, বড়ি আছে, অনেক কিছু, আবার মূলো আছে, শিম আছে, এই যে শিম দিয়ে একটা ভাজা, আর সঙ্গে আছে কাতলা মাছ, হ্যাঁ, আলু দিয়ে একটা ঝোল। ভাত অল্প নিয়েছি। এটা দিয়ে খেতে খেতে আজকে তোমাদের কিছু বাস্তব কথা বলবো, যে কথাগুলো হয়তো তোমাদের জানা, আমি একটু স্মরণ করাতে এসেছি। আমি অভিজ্ঞ নয়, বিজ্ঞ নয়, আমি কবি নয়, আমি বুদ্ধিমান নয়, ওকে? মানে ওই বুদ্ধিজীবী বলে না কথাটা, ওটাও নয়, ঠিক আছে? একটু মুখে দিই। পা মোটামুটি ঠিক আছে। জানি না কতদিন আর এইভাবে আমাকে ভিডিও বানাতে হবে, তবে বানিয়ে যাব তোমাদের জন্য। বেশ ভালো খাচ্ছি গো, সুন্দর খাচ্ছি, সুন্দর। এখন শীতের তো সবজি অনেক বেশি না। আবার বলি, কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের চললে বারবার ঠকতে হয়।
ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, সেমনি মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুটো সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, আবার তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীতে সবাই তোমার সঙ্গে বেইমানি করলেও তোমার পরিশ্রম, তোমার যোগ্যতা কখনোই তোমার সঙ্গে বেইমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পিছনে বদনাম করে সামনে নিয়ে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাটাই উত্তম। এটা প্রকাশ্যে শত্রুর থেকে ভয়ঙ্কর হয়। স্বার্থপর মানুষগুলোর থেকে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, কিছু ছিল না, নেট ছিল না, তবুও জীবনে সুখ ছিল। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ভালোবাসা মানুষের প্রতি একটা টান থাকে, যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়, জানো তো। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। ওই 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 যে অবহেলা করে সে টের পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু বিশ্বাস ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসা শব্দটির মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো টুকরে টুকরে মরে যায়। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে থাকে না। যার বাবা নেই দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তোমরা বলো। আর তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? তোমাদের প্রশ্ন করলাম। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে সময় সাথ দেবে, যে খারাপ তোমাকে সে শিক্ষা দেবে। যদি তুমি বাস্তবে সত্যি কিছু করতে চাও তাহলে কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে পাবে, আর যদি কিছু করতে না চাও তাহলে তুমি অজুহাত ঠিক খুঁজে পাবে। জীবন একটা হেডফোনের মতো, তার এবং প্লাগ ধৈর্য ধরে ব্যবহার করলে সব কিছু ঠিক হয়ে যায়। এ কেমন দুনিয়া, একা একা কাঁদলে দোষ নেই, কিন্তু একা একা হাসলে বলে পাগল। কাউকে শূন্য ভেবে অবহেলা করো না। কোটি কিন্তু শুরু হয় শূন্য থেকে, ধাপে ধাপে তা পূর্ণতা পায়, তাই না? যে হারাবার সে হারাবে, মাঝখানে তোমার জীবনটাকে এলোমেলো করে দিয়ে চলে যাবে। তাই তো কি বলবো, সমস্যা বোঝার কেউ নেই, সবাই একে অপরের দোষ দিতেই ব্যস্ত থাকে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। দুনিয়ার জীবনে যা পাওয়ার জন্য এত আগ্রহতা, এত অস্থিরতা, সেটা যদি আমরা পেয়েও যাই, সে প্রাপ্তি পূর্ণতা দিয়ে তার কোনো নিশ্চয়তা নেই। কাতলা মাছ, জিরে বাটা ঝোল, বেশ ভালো খাচ্ছি গো। খাওয়া কমে যাচ্ছে আস্তে আস্তে, একটু দুর্বলতা লাগছে। রুচি নেই। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না, যেটা বলছিলাম। মানুষের অন্তরে সম্মানের স্থান নিয়ে নেওয়া উচিত, নয়তো মানুষ খুব ভুল করবে। অন্যের ক্ষতি বা তার জন্য যে চিন্তা করছে গভীরতাটা একটু কম করো।
সে চিন্তাটা একদিন না একদিন তোমাকে শিক্ষা দিয়ে যাবে। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই, যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। কথাগুলো একটু মন দিয়ে শুনবে, আমি যে কথাগুলো বলছি। শক্তিশালী হও কিন্তু অহংকারী নয়, দয়ালু হও কিন্তু দুর্বল নয়, কারণ অহংকার আর দুর্বলতা ধ্বংসের মূল কারণ। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই, এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়, এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। যদি কেউ কোনো দিনও তোমাকে ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে জীবন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা গ্রহণ করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা না খুব মুশকিল হয়, আর তা যদি স্বার্থের সঙ্গে মিশে যায় তাহলে তা টেকানো খুব মুশকিল হয়ে যায়। যদি মানুষকে তার মান হয়, তার দায়িত্বটা তাকে জানাতে বাধ্য করবে, যে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবেসো, আবার বলছি, যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা আমরা থামা খুব মুশকিল, আর তা যদি স্বার্থের সঙ্গে মিশে যায় তাহলে সেটা টেকানো খুব মুশকিল। যেদিন মানুষকে তার মা নয় দায়িত্বটাকে জাগাতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। প্রকৃত স্বামী সে নয় যার দাপটে স্ত্রী তার সঙ্গে ভয়ে ভয়ে কথা বলে। প্রকৃত স্বামী তো সে যার বন্ধুসুলভ আচরণে স্ত্রী তার সাথে মন খুলে কথা বলতে পারে। একটা কথা কি জানো, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। শেষ দিনও শ্মশানে এসে প্রিয়জনেরা তাড়াহুড়ো করে, আর কতক্ষণ লাগবে বডি পুড়তে। পাশে থাকতেও যারা মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা পিছিয়ে দাও। যদি তুমি গরিব হও, তুমি নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তো তোমার দূরের আত্মীয়রা তোমার খোঁজ নেবে। এমন কিছু মানুষ আমাদের আশেপাশে থাকে যারা আমাদের সামনে এক কথা বলে আর পিছনে আরেক কথা বলে। এই ধরনের মানুষকে যতটা পারো দূরত্ব বজায় রাখো, কারণ এরা বিষের থেকেও বেশি ভয়ানক এবং বিষাক্ত হয়। মেয়েদের কষ্ট চেপে রাখা একটা অসাধারণ ক্ষমতা আছে। তারা সবাইকে বলে সে ভালো আছে, কিন্তু তার মনের ভিতরে মেয়েটির যে এত কষ্ট জমা হয়ে আছে সেটা শুধু সে মেয়েটাই জানে। যার 10 জনের সঙ্গে যাওয়ার স্বভাব, সে কিভাবে বুঝবে যে একজনের অভাব? মানুষ বড়লোক হলে ভুলে যায় যে সেও এক সময় গরিব ছিল। টিচার হলে ভুলে যায় সে একসময় স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারী শাশুড়ি হলে ভুলে যায় সে একসময় বৌমা ছিল। কি কেমন লাগছে কথাগুলো? অতি বাস্তব, আর আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, কথাগুলো কেমন বললাম? খেতে ইচ্ছাই হচ্ছে না। যাই হোক, চেষ্টা করছি আস্তে আস্তে খাওয়ার, তোমাদের সময় নষ্ট করব না, চেষ্টা করবো আস্তে আস্তে খাওয়ার, কারণ অনেক ওষুধ খেতে হবে আমাকে। যাই হোক, কথাগুলো কেমন লাগলো? যদি ভিডিওটি আমার ভালো লাগে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি দেখছো আমার ভিডিওটা, তুমি দেখছো, একটু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু শেয়ার করে দাও প্লিজ প্লিজ। এটা আমার আবদার তোমার কাছে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।